আজকে আমরা ভাই ওদেরকে একটু চুপ করতে পারবো না? আমরা একটা এখানে পাহাড়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, ডুয়ার্স এবং এই সমতল সমস্ত জায়গা স্টেক হোল্ডারদের নিয়ে, হোমস্টে ওনারদের নিয়ে, ট্রান্সপোর্টার, হোটেলিয়ার্স, ট্যুর অপারেটর, ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের সবাইকে নিয়ে ডিএম দার্জিলিং, ডিএম জলপাইগুড়ির সাথে আজকে মিটিং করলাম এবং এর যে ফলো আপ সেটা আমি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের ডিএমের সাথেও আমি কথা বলে নেব। 9 তারিখে কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, এমওএস ট্যুরিজম এবং আমি ছিলাম। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তার কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী উনি ট্যুরিজম স্টেক হোল্ডারদের নিয়ে নবান্নে মিটিংও করেছে। তার ফলো আপ মিটিং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কলকাতাতে করেছি। তার ফলো আপ মিটিং আমি আজকে এখানে করলাম। এই মিটিংয়ে কতগুলো বিষয় উঠে এসছে। এই গাড়ির যে যারা ট্যাক্স দিতে পারেননি তাদের গভর্নমেন্ট একটা হলিডে দিয়েছিল, তারা সেখানে কিছু বিষয়গুলো কিছুটা দাবি তারা রেখেছেন, সেটা আলোচনা হয়েছে। হোমস্টের ক্ষেত্রে অনেক ডিটেল আলোচনা হয়েছে। হোমস্টে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এনওসি লাগে জমি, সেই ব্যাপারটা আরও সরলীকরণের জন্যে আমরা ডিএমদের বলেছি, সেটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমরা সেটা মুভ করব, যাতে যে হোমস্টে পলিসি আমাদের গভর্নমেন্ট করেছে সেই হোমস্টে পলিসিতে যে বিষয়গুলো আছে কোভিড কন্টেস্টে আমরা সেটাকে যাতে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। অলরেডি আমরা ইনসেন্টিভ হোমস্টের ওনারদের কিছু কিছু আমরা দিয়েছি যাদের রেজিস্ট্রেশন আছে, বাকিদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব এবং বলেছি যে পুরো লিস্ট ডিএমদের দিতে, যেখানে জমির কোনো সমস্যা নেই সেটা দ্রুত দেওয়া হবে, যেখানে জমির এনওসি লাগবে সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট লেভেলে কথা বলে টি গার্ডেনের ল্যান্ড বা সিঙ্কোনা প্ল্যান্টেশনের ল্যান্ড বা যেগুলো গভর্নমেন্ট ল্যান্ড হোমস্টে হয়ে আছে সেই বিষয়ে আমরা কথাবার্তা এটা বলবো। পাহাড়, সমতল সব জায়গাতেই ট্যুরিজম যাতে ফুল সুইংয়ে হয় তার জন্য সবাই সহমত। জায়গায় জায়গায় এন্ট্রি পয়েন্টে একটু নজরদারি করা, গাড়িগুলোকে একটু স্যানিটাইজ করে উপরে পাঠানো, সেই ব্যাপারে কথাবার্তা হয়েছে। সেই এন্ট্রি পয়েন্টগুলো জিটির এলাকায় এন্ট্রি পয়েন্ট অলরেডি আছে, আরও যদি 2-4টে এন্ট্রি পয়েন্ট করতে হয় সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা করবেন, প্রয়োজনে ট্যুরিজম ডিপার্টমেন্টও কিছু সাহায্য করবে। বনাঞ্চল খুলে যাচ্ছে, 2 তারিখ থেকে চিড়িয়াখানা ইত্যাদি খুলবে, বনাঞ্চলও খোলার ব্যাপারে ফরেস্ট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে। সেখানে কয়েকটি জায়গায় আরও কার সাফারি, বিশেষ করে ফালাকাটা থেকে তারা জলদাপাড়া যে 4টে ব্লকের মধ্যে আছে, মাদারিহাট, কালচিনি, আলিপুরদুয়ার এবং ফালাকাটার দিকে তারা কার সাফারির কথা বলেছেন। 2-1টা গেট তারা তৈরি করে দিতে বলেছেন। ডুয়ার্সকে হাইলাইট করার জন্য ভিজিট ডুয়ার্স 2021 জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার নিয়ে আমরা একটা বিশেষ প্রোগ্রাম আমরা নেব। প্রত্যেকবার যেরকম আমরা করি যে এনজিপি, তেনজিং নোরগে বাস টার্মিনাস, এয়ারপোর্ট, মালবাজার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলো আমরা স্বেচ্ছাসেবকরা থাকে ট্যুরিস্টদের অ্যাটেন্ড করার জন্য, তাদের আমাদের অফিস থাকে, কোনো অসুবিধা হলে তারা দেখে। এখন অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুরিজম বোর্ড প্রত্যেকটা জেলায় করেছে, ওসি ট্যুরিজম আছেন। আমরা বলেছি যে আমাদের উত্তরবঙ্গের এই ট্যুরিজমের ফোকাস যে 4টে ডিস্ট্রিক্ট
সেখানে এই বোর্ডটাকে কার্যকরী করা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়ার করেন প্রত্যেকটা জেলায় কমিটি, এবং ডিআইসিও মেম্বার সেক্রেটারি, লাইন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়াররা কমিটিতে থাকেন এবং দুজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ। সেটা ঠিক করে দেওয়া হবে যারা ইন্টারেস্টেড, স্পেশাল ইন্টারেস্টেড ইন ট্যুরিজম। এই কমিটিটাকে এফেক্টিভ করা, ওসি ট্যুরিজম আছে, এই বিষয়গুলোকে দেখা। আর মইনাকে একটা অফিস আমরা করব, একটা হেল্পলাইন আমরা করব মহালয়ার থেকে ভাইফোঁটা অবধি। এই হেল্পলাইনে আমাদের প্রশাসনের থেকে কিছু সাহায্য নেব, ট্যুরিজমের লোকরা থাকবেন, আমিও মাঝে মধ্যে থাকব, এবং স্টেক হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ, এদের যেগুলো বডি আছে ট্যুরিজমের তাদের রিপ্রেজেন্টেটিভরা থাকবেন। এখান থেকে আমরা 4টে জেলার মূলত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাথে লিয়াজও করব, যাতে ট্যুরিজমরা যারা এখানে ঘুরতে আসবেন তাদের যাতে কোনো অসুবিধে না হয়। পুজো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করছেন কলকাতা, তারপরে এই মাসের শেষের দিকে প্রত্যেকবারেই আমি মিটিং করি, একটা বড় মিটিং করব। এবার পুজো এই কোভিড আবহাওয়ার মধ্যেও বাঙালির সবচেয়ে বড় দুর্গা পুজো, এই দুর্গা পুজো, শ্যামা পুজো, ভাতৃদ্বিতীয়া,